আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাক ভাজি। খুবই সিম্পল একটি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে অতটা সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করা যায় যে কোনো মুহূর্তে। তো আজকে আমি এই লাল শাকটাই তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে খুবই সিম্পল একটা শাকের রেসিপি নিয়ে আসছি। আর শাকটা রান্না করার জন্য কিন্তু ধুয়ে পরিষ্কার করে লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করা হয়ে গেছে। তো সিদ্ধ করার পরে অনেকটা খুরচুন দিয়ে কিন্তু আমি এইভাবে করে একটু আর কি অনেকটা ভর্তা ভর্তা টাইপের হয় না, অমন করে নিছি। তো তারপরে কিন্তু শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ আর রসুন দিয়ে দিছি। আর শুকনো মরিচটা দিলে কিন্তু অনেকটা ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুনটাকে আমি তেলের সাথে ভেজে নেব খুব ভালো করে। তো ভাজার পরে এখানে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। তো শাকটা দেওয়ার পরে কিন্তু একেবারে তেলের সাথে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আর তেলের সাথে এই শাকটা যতটা ভাজা হয় ততটাই কিন্তু টেস্ট হয়। আর যতটুকু সময় থাকে, হাতে সময় নিয়ে কিন্তু এই শাকটাকে একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে নেবে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো হয়। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখো শাকটা এমন হয়েছে। তো তেলের সাথে একেবারে কিন্তু ভাজা ভাজা করে নিলে শাকটা অনেক খেতে ভালো হয়। আর একেবারেই কিন্তু শাকটা আর কি ভর্তা টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারে মাখা মাখা হয়ে গেছে। তো এভাবে করে লাল শাক ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো পরিবেশন করার জন্য কিন্তু আমি শাকটাকে বেড়ে নিছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে যদি লাল শাক রান্না করা যায় তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেকটা টেস্ট লাগে। আর দেখা গেছে এই শীতের সময় কিন্তু এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। যে কোনো শাক বলো বা সবজি বলো, খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে? খুবই সিম্পল একটা রেসিপি। অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।